হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আর আমি তো সবসময় ভালো থাকি। আসলে আমাকে সবসময় ভালো থাকতেই হবে, শুধুমাত্র আনশুর জন্য। আমি যদি ভালো না থাকি তাহলে আমি আনশুকে তাড়াতাড়ি ইমপ্রুভ করাতে পারবো না। তার জন্য আমি সেসব জায়গা থেকে দূরে চলে আসি, যেসব জায়গা আমার জন্য সেফ না, কিংবা যেসব জায়গায় আমি ভালো থাকি না। তবে কিছু কিছু জায়গা ত্যাগ করা আসলে কখনোই সম্ভব না। কারণ কি, সেইভাবে যদি আমরা একে একে সব জায়গায় ত্যাগ করতে থাকি তাহলে তো এই পৃথিবীতে থাকাটাই মুশকিল। তো যাই হোক, আমি কিছু কিছু মানুষ কিংবা কিছু কিছু জায়গা যতদূর পারছি ততদূর সম্ভব আমি তাদেরকে ত্যাগ করার চেষ্টা করছি। জানি না কতদূর পারবো। সো আজকে আমি চলে এসেছি রানাঘাট রেহাফ হাউসের একটা ফাংশন, যেটা রানাঘাট নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছিল। এখান থেকে স্পেশালভাবে আমাকে ইনভাইট করা হয়েছিল, প্লাস বলা হয়েছিল বাড়িতে যদি কোনো বেবি থাকে তাদেরকেও যেন তাদের সাথে অংশগ্রহণ করানো হয়। তো আমি আনশুকে নিয়ে এসেছি। এছাড়া অন্য যেসব বেবি আছে তাদেরকেও বলেছিলাম, কিন্তু তারা রাজি হয়নি। প্রত্যেক বছর 3 ডিসেম্বর বিশ্ব স্পেশাল বেবি দিবস উপলক্ষে রেহাফ হাউসে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়। আমাদের কাছে যদিও প্রত্যেকটা বাচ্চাই স্পেশাল, তবে কিছু স্পেশাল বেবি থাকে যাদের একটু বেশি কেয়ার, একটু বেশি ভালোবাসা প্রয়োজন। আর কিছু গাইডলাইনের দ্বারা এসব বাচ্চাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। আর এই উদ্যোগেই আমাদের রেহাফ হাউসের সন্দীপ স্যার কাজ করে আসছেন। সো স্যারের সাথে কাজ করে মোটামুটি আমার ভালোই লাগছে। জানি না কত দূর কি ইমপ্রুভ আনতে পারবো, তবে যেহেতু ইমপ্রুভ হচ্ছে সেহেতু আমি নিশ্চিত যে একদিন না একদিন সাকসেস আসবে। আসলে বর্তমান পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছে যে নিজেকে নিজেই সামলাতে হবে। বাকিটা ভগবানের উপর তো বিশ্বাস রয়েছে, একদিন না একদিন সব কিছুই ভগবান ঠিক করে দেবেন। কারণ কি, ভগবান যা করে সেটা আমাদের মঙ্গলের জন্যই করেন। আর তিনি যখন লাইফে এত কিছু করাচ্ছেন সেহেতু কিছু না কিছু ভেবেই রেখেছেন। সো ভগবানের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর আমি জানি একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আজকের এই ফাংশানে ছোট বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজো ছিল। যেখানে আমি আনশুকে ছোট্ট হনুমান সাজিয়েছি, ওর নামের সাথে কিন্তু ওর যে ক্যারেক্টার সেটা খুব মিল হয়েছে। তো আমরা এখানে বাইরে ওয়েট করছিলাম যে কখন নাম আসে। আসলে সব বেবিরা একা একা ডান্স করতে পারে না, তো সাইড থেকে ম্যাম ওদেরকে সাহায্য করছিল, আর ওরা দেখে দেখে একটু ডান্স করছিল। এরপরে যেমন খুশি তেমন সাজো শুরু হলো। আনসু এত মানুষ দেখে ভয় পেয়ে গেছিল, ও কাঁদতে কাঁদতে ওর মেকআপই উঠে গেছিল। আয়ুষ রায় প্রথম প্রতিযোগী। আয়ুষ রায়, একটু করতালি দেবেন আপনারা সবাই। বলুন তো কি সেজেছে, কি সেজেছে আয়ুষ? সকলে একটু করতালি দিন। ও বজরংবলী সেজেছে। আজকে আমার মঙ্গলবার, বজরংবলীর দিনও রয়েছে। আমরা একটা একদম সত্যিকারের বজরংবলী দেখে নিচ্ছি এই মুহূর্তে। আংশু ফার্স্ট টাইম এত বড় একটা মঞ্চে উঠলো, তাও এত মানুষের সামনে। ও একটু ভয় পেয়ে গেছিলো লাস্টে, কারণ কি ও চাচ্ছিল যে চারদিকে দৌড়িয়ে বেড়াবে। বাট আমরা ওর হাতটা ধরে রাখছিলাম, আমরাও ভয় পাচ্ছিলাম যদি পড়ে যায়, বাট আমাদের থেকে ওর ব্যালেন্স সেন্সটা বেশি, তবুও তো একটু ভয় লাগে। আংশু ফার্স্ট টাইম একটা সার্টিফিকেট বা মেডেল পেলো এত বড় একটা জায়গা থেকে। যদিও এর মূল্য ও এখনও বোঝে না, কারণ কি ও এখনও অনেক ছোট, এগুলোর কিছুই ও এখনও বোঝে না বা ফিল করতে পারে না। তবুও আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছিল। আমার বয়স যখন 6 বা 7 প্লাস হয়তো বা, তখন আমি ফার্স্ট স্কুল থেকে প্রাইজ পাই, তো আমার তখন খুব ভালো লাগে। বাট ও এখনও তো ছোট, ও এখনও এইসব সেন্স ওর মধ্যে এখনও আসেনি। কিন্তু ও যখন বড় হবে আর ওর ভেতরে এইসব সেন্স আসবে, তখন ও ভিডিওটা দেখবে, আর তখন হয়তোবা ওর ব্যাপারটা খুব ভালো লাগবে আর ও এনজয়ও করবে। আমি যতটা পারি চেষ্টা করি বেবিদের ভিডিওগুলো ক্যাপচার করে রাখার জন্য, কারণ পরবর্তীতে বড় হয়ে এই ভিডিওগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে।
যেমন খুশি তেমন সাজোর পরে একে একে সব বাচ্চারাই ডান্স করছিল। তো সব বাচ্চারা তো একা একা ডান্স করতে পারে না, যারা পারছিল তারা একাই করছিল, আর যারা পারছিল না তাদেরকে ম্যামরা হেল্প করছিল। আনশুর ডান্স, অ্যাক্টিং এগুলোর উপর কোনো ইন্টারেস্টই নেই, আর ও তেমন একটা ছবি বা ভিডিও করতেও পছন্দ করে না। বাট আমি ভাবলাম যে ওকে নিয়ে একটা ডান্স করি, যাতে ওর একটা মেমোরি থাকে। তার জন্য ওকে নিয়ে আমি একটা ডান্স করেছিলাম লাস্টে। প্রত্যেকটা বেবি 5-6 সেকেন্ডের মতন ডান্সটা করেছিল। ম্যামরা অনেক চেষ্টা করছিল ওদেরকে দিয়ে ডান্স করানোর, কিন্তু পুরোপুরিভাবে ডান্সটা শেষ করতে পারিনি। কিন্তু আনশু একটানা 3 মিনিট পুরো ডান্সটা কমপ্লিট করবে আমি তো ভাবতেই পারিনি। তবু ও মাঝে মাঝে এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছিল, আমি আবার ওকে টেনে এনে ধরে ডান্সটা আবার করাচ্ছিলাম। আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল, কারণ কি স্টেপ বাই স্টেপ আমি ডান্সটা ঠিক করে করতে পারিনি। তবুও আমি তাড়াতাড়ি তার সাথে মিলিয়ে কিছু একটা ডান্স করে দিয়েছিলাম। সব থেকে ভালো লাগছিল শুধুমাত্র আনশুর জন্য প্রায় 10 বছর পর আমি এত বড় একটা জায়গায় ডান্স করতে পারলাম। আমার বিশ্বাস আমি আনশুর জন্য ভবিষ্যতে আরও বড় বড় জায়গায় পৌঁছাতে পারবো। সো তোমরা আনশুর জন্য প্রে করো, যাতে আনশুকে আমি আমার সর্বোচ্চ দিয়ে খুব তাড়াতাড়ি ওর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি, আর সেই সব মানুষকে দেখিয়ে দিতে পারি যে আমি ব্যর্থ নই, ইচ্ছা থাকলে সব কিছুই একদিন না একদিন জয় করা যায়।